একাই ইকুইটি করেছে $6,14,981। হিসাব করেছে কি একটা বার? ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে এই ভিডিওটি একদম ফাও একটি ভিডিও। এই ভিডিওতে আপনাদের জন্য কোনো উপকারে আসবে না, বাট এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো দেখলে আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনাদের একটা আলাদা একটা ফিল কাজ করবে যে আপনি অনেক কোটিপতি এরকম একটা ফিল কাজ করবে। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আর আমি কেন বলছি যে এই ভিডিওটি আপনাদের জন্য কোনো কাজে আসবে না, কারণ আপনাদের ওই পরিমাণ ইনভেস্ট করার মতো সামর্থ্য আপনাদের নাই, যার কারণে আপনাদের কাজে আসবে না। সো চলুন তাহলে আমি কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেটি আপনারা একটু খেয়াল করে দেখুন, আমার কথার সাথে আপনাদের ক্যালকুলেশনটা মিল আছে কিনা। প্রথমেই বলি, আপনারা হয়তো জানেন যে ফরেক্স মার্কেটে ফরেক্স ড্যামো কন্টেস্ট হয়। তো ড্যামো কন্টেস্ট মানে এই কন্টেস্টটা এমন একটা কন্টেস্ট যে আপনি যদি ধরুন এক্সাম্পল দিই যে কন্টেস্টটি এইরকম, ধরুন আপনার 500 জন ট্রেডার আছে, 500 জন ট্রেডারের মধ্যে সবাইকে $500 করে দেওয়া হলো এবং আপনি সর্বোচ্চ প্রফিটে আপনি আছেন। তো সর্বোচ্চ প্রফিটে যদি আপনি থাকেন তাহলে আপনি ফার্স্ট প্রাইজটি আপনি পাবেন। তো এইরকম মানে ম্যাক্সিমাম ব্রোকারগুলোতেই মাঝে মধ্যে এই ধরনের কন্টেস্ট হয়ে থাকে, বিভিন্ন ধরনের প্রাইস দিয়ে থাকে। তো সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব যে মানে কিভাবে আপনার মানে শত শত কোটি টাকার মালিক আপনি হতে পারবেন বা প্রফিট করতে পারবেন কিভাবে। তো দেখুন এখানে কিভাবে। তো এটা একটা আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এটা একটা ব্রোকার, আমি এই ব্রোকার দিয়ে আমি আপনাদেরকে এক্সাম্পলটা দিচ্ছি। তো এখানে দেখুন আমি দেখাই, এদের হচ্ছে ফার্স্ট প্রাইজ হচ্ছে আপনার, ভিডিওটি একটু লম্বা হবে বাট এটা শুনলে কিন্তু আপনাদের মানে অনেক ভালো লাগা ফিল কাজ করবে। এমনও হতে পারে এটা আপনাদের একটা সেন্টিমেন্টাল কন্ট্রোলিংটাও হয়তো হতে পারে, জাস্ট একটু খেয়াল করে দেখুন। ধরুন ফার্স্ট প্রাইস আপনার প্রাইস, এখানে ফার্স্ট প্রাইস এইটা, সেকেন্ড প্রাইস ধরুন আপনার 300 অ্যান্ড এরপরে যেগুলো আছে সেগুলো $100 এবং তারপরে যেগুলো আছে সেগুলো ধরুন আপনার $60 বা এরকম করে অনেকগুলো ডলার আছে। তো তাহলে আমাদের এখানে কত ডলার আসলো এটা আমরা একটু ক্যালকুলেশন করি, যে আমাদের 500 প্লাস 300 প্লাস 100 প্লাস এখানে 60 প্লাস 40, তো আমাদের টোটাল হচ্ছে $1000 আমাদের মানে প্রাইস। বাট তাহলে দেখুন আমাদের টোটাল প্রাইস $1000, বাট এখানে একটা ব্যাপার আছে, সেটি হচ্ছে যে এই যে এখানে যে $500 এবং সেকেন্ড প্রাইস $300, এটি শুধুমাত্র দুইজন পাবে। আর এই থার্ড প্রাইস যেটি আছে এটি হচ্ছে ধরুন বেশ কয়েকজন, এটা ব্রোকারের উপরে ডিপেন্ড করে যে 5 জন বা 7 জন বা 10 জন এরকম হয়তো হতে পারে। আর এই যে $6 এটা হয়তো 6 জন 7 জন বা 10 জন এমন হতে পারে। আবার এই যে $40 এটাও হয়তো এরকম হতে পারে। তো অলমোস্ট আমি ধরেই নিলাম যে আমাদের টোটাল প্রাইজের সংখ্যা আমাদের এখানে $3000। তো এত হবে না, বাট $3000ই আমি এখানে ধরলাম যে $3000, ঠিক আছে। আচ্ছা, এখন এটা আমাদের টোটাল হচ্ছে প্রাইস, হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখেন। আমি পরবর্তীতে ওই জায়গাটায় আমি আবারও আসবো, দেন কিন্তু আপনারা আবার বুঝতে পারবেন। আচ্ছা, এখন এখানে দেখুন এই যে টোটাল এখানে 899 নাম্বার পেজ, অর্থাৎ ধরুন আমি ধরে নিলাম এখানে টোটাল 1000 পিপল এখানে অংশগ্রহণ করেছে, টোটাল 1000, আমি 1000 দিয়ে আমি হিসাবটা করি, অথবা 500, আচ্ছা 500ই আমি ধরলাম যে 500 জন এখানে এই কন্টেস্টে অংশগ্রহণ করেছে 500 জন। তো এখন এই 500 জনের মধ্যে যে 1 নম্বর পজিশনে থাকবে সে কিন্তু প্রাইজ পাবে। এখন 1 নম্বর পজিশনে কিভাবে আসবে সেটি দেখুন, কিভাবে আসবে, ওর প্রফিট গেইনটা ওর করতে হবে, যে হিউজ পরিমাণে একটা প্রফিট হবে, মানে যতগুলো 500 জনের মধ্যে ও প্রফিট করবে মানে সর্বোচ্চ। এখন সেটা ধরুন কন্টেস্টে ধরুন আপনার $500 দিয়ে কন্টেস্টটা শুরু হয়েছে। তো এই $500 থেকে ও যদি 1 নম্বর পজিশনে আসার জন্য যদি $502 যদি হয়, তারপরেও কিন্তু সে 1 নম্বর পজিশনে আসবে। বাকি সবাই $500, $501 বা মাইনাস পজিশনে আছে। হ্যাঁ, তো ব্যাপারটা এই রকমই। মেইন টপিকে আসি, আপনারা একটু মনোযোগ দিন তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন।
তো ধরুন আমরা সাধারণত জানি যে ফরেক্স মার্কেটে 90% পিপল লস করে, এটা কিন্তু আমরা সবাই জানি যে 95% পিপল এখানে ব্যালেন্স ওয়াশ করে ফেলে। তো এখন এই যে 95% বা 90% পিপল যে ব্যালেন্সটা ওয়াশ করে ফেলে, ব্যালেন্স জিরো করে ফেলে, বাকি 10% পিপল কিন্তু প্রফিট করে। এই 10% পিপল যদি প্রফিট না করে ফরেক্স মার্কেট কিন্তু চলতো না। আর সেটি কিন্তু আমরা এখানে একদম ক্লিয়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রফিট করার কারণে কিন্তু এই অ্যাকাউন্টগুলো চোখের সামনে আসছে। আচ্ছা, এখন আমরা একটা ক্যালকুলেশন করি, যে ক্যালকুলেশনটা একদম ইজিলি বোঝা যাবে। ধরুন আপনার ব্রোকার হাউস আছে। এখন আপনি যেটা করবেন যে প্রত্যেকটা ট্রেডারকে $500 করে আপনি দিলেন। টোটাল হচ্ছে 500 জন ট্রেডার, 500 জন ট্রেডারকে আপনার $500 করে আপনি দিলেন। তাহলে আপনার টোটাল হচ্ছে কত? 500 গুণন 5, 500 গুণন 500। আচ্ছা, তাহলে আপনার ব্যালেন্স হচ্ছে টোটাল 2,50,000 ইউএসডি। এটা কিন্তু 2,50,000 ইউএসডি, হ্যাঁ, এটা মাথায় রাখবে। আচ্ছা, এখানে কিন্তু $500 করে 500 জনকে দিচ্ছেন, 2,50,000 ইউএসডি। আচ্ছা, 500 ট্রেডার, ঠিক আছে। আচ্ছা, 500 ট্রেডারকে আপনি $500 করে দিলেন। তাহলে আপনার ইনভেস্ট হচ্ছে $2,50,000, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে $2,50,000 500 জনকে আপনি দিলেন, এর মধ্যে আপনার 90% পিপলকে আপনি বাদ দিয়ে দিন। 90% পিপলকে বাদ দিন। মনে করুন তারা লস করেছে, তাহলে 90% পিপল যদি লস করে, সেই ক্ষেত্রে আপনার 10% অনুযায়ী আপনার অনলি 50 জন আপনার প্রফিট করবে। মানে এই 50 জন একদম প্রথম সিরিয়ালের মধ্যে থাকবে, একদম প্রথম সিরিয়াল। যেমন ধরুন এই প্রথম সিরিয়ালে আছে 10 জন, এরপরে আমি গিয়ে দেখি এর পরের সিরিয়ালে আছে আরও 10 জন, তাহলে টোটাল 20 জন। এরপরে আছে আরও 10 জন, টোটাল আমি ডাইরেক্ট 5 নাম্বার পেজে যাই, যেহেতু 10টা করে আছে। এই 5 নাম্বার পেজ পর্যন্ত এখানে দেখুন, আমি লাস্ট পাকিস্তানের এটা আছে, আমি এটা ওপেন করি, এর অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে সেটি আমি দেখি। তো দেখুন এর অ্যাকাউন্টে টোটাল ইকুইটি আছে এখানে $8,134। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখেন। এ আছে কত নাম্বার লিস্টে? একদম মানে আমাদের 50 নাম্বারের একদম শেষে। এরপরেও কিন্তু আরও আছে, এখানে প্রফিটের অংশ কিন্তু আরও আছে, বাট আমি সেটা ধরি নাই, আমি জাস্ট একদম লোয়ার হিসেবে আমি ধরলাম। তো এখানে ওর আছে $8,134। আচ্ছা, এখন এই যে এই কন্টেস্টে অংশগ্রহণ করেছে, এই ডলারটা কিন্তু ওর নেই, এই ডলারটা কিন্তু সম্পূর্ণ ব্রোকারের। তো এখন আমি ধরুন এই $8,000 আমি এখানে যদি গুণ করি, সেই ক্ষেত্রে 50 দিয়ে 8 যদি গুণ করি, তাহলে আমার এখানে কত হচ্ছে? 4 লক্ষ ইউএসডি ডলার মাইনাস আমার প্রাইস আমি 3,000 আমি বাদ দিয়ে দিলাম, তাহলে $3,97,000। এটা কিন্তু জাস্ট একজনের ইকুইটিটা, এটা আমি দেখালাম আপনাদেরকে। তো এখন এর মধ্যে আরও কিছু ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো দেখুন। আমি প্রথম লিস্টে চলে আসি, আমি ধরেই নিলাম এখানে কত আছে? $3,97,000। এটা কিন্তু একদম মিনিমাম আমি ধরলাম, $3,97,000 ইউএসডি। তো 3,97,000 যে ইউএসডিটা, এটা মিনিমাম প্রাইসটা ধরলাম। কিন্তু প্রথমের যে 10 পর্যন্ত যে লিস্টটা থাকবে, এরা কিন্তু একদম নাম্বার 1 পজিশনের। যেমন এই ব্রাজিলের এর অ্যাকাউন্টটা যদি আমি ওপেন করি, এ কিন্তু একাই কি করেছে আপনি দেখেন, একাই ইকুইটি করেছে $6,14,981। হিসাব করেছে কি একটা বার? তো দেখুন এই একটা অ্যাকাউন্টে এই পরিমাণ ব্যালেন্স হয়েছে। দ্বিতীয় নাম্বার অ্যাকাউন্টে এসে দেখুন এখানে ইকুইটি কত আছে। এর ইকুইটি দেখুন $2,28,000। এর ইকুইটি দেখুন $1,00,000। তো এইরকম দেখুন প্রত্যেকটা, মানে 1 থেকে অন্তত 15 পর্যন্ত, আমি 15 পর্যন্ত আমি ধরুন এই যে 15 নাম্বার, এই 15 নাম্বার লিস্টে যদি আমি ধরি, তাহলে আপনারা আরও বুঝতে পারবেন। দেখুন 15 পর্যন্ত যদি দেখি, এটাতে $21,000। তো আমরা অ্যাভারেজ করি, এখানে
অ্যাভারেজ নাম্বার 1, 2, 3 পজিশনে এগুলোতে এমনিতেই আপনার দেখা যাবে যে 2 লাখ 3 লাখ ডলার পর্যন্ত তারা প্রফিট করে। তো এখন আমার এই বকবকনি একটু সহ্য করে শুনুন, তাহলে একটু মজা পাবেন, আপনাদের ভালো লাগবে। তো ধরুন এই 3,97,000 যে ডলারটি আছে এটার সঙ্গে যদি আমরা, এটা আমি বাদ দিলাম, আমি ধরুন অ্যাভারেজে 2,50,000, আচ্ছা 1,50,000 ধরলাম, 1,50,000 ডলার গুণন আপনার প্রথম থেকে 10 পর্যন্ত ধরলাম। এই 10 পর্যন্ত ধরলে দেখা যাচ্ছে এখানে 15 লক্ষ ডলার প্লাস আপনার এখানে তখন যেটা হিসাবটা করেছিলাম যে 3,97,000 ডলার। হ্যাঁ, এখন আপনার এই 18,97,000 ডলার আপনার এখানে কিন্তু প্রফিট চলে আসবে। এখন গুণন দিন, আচ্ছা গুণন দিলাম না, আচ্ছা 18,97,000 ডলার, এটা কিন্তু হিউজ পরিমাণ একটা প্রফিট। এখন বিষয় হচ্ছে যে আমরা যখন নিজেদের কোনো ব্যালেন্স নিয়ে যখন ট্রেডিং করি তখন আমাদের সাইকোলজি প্রবলেমটা অনেক বেশি হয়, যার কারণে আমরা লস করি। আমরা ট্রেডিং একটা এন্ট্রি দিতে নিলে আমাদের বিভিন্ন ধরনের চুলকানির অসুখ আছে, এই চুলকানির অসুখের কারণে আমরা ট্রেডের মধ্যে বারবার ঘাটাঘাটি করি। ট্রেড যদি না থাকে সেটাও ভালো লাগে না, ট্রেড থাকলে সেটাও ভালো লাগে না, সবসময় মানে একটা সেন্টিমেন্টাল প্রবলেম ফেস করি, যার কারণে আমরা হিউজ পরিমাণ একটা প্রফিট এটা করতে পারি না। তো এই যে কন্টেস্ট, এই কন্টেস্টে যারা অংশগ্রহণ করে এরা সবাই কিন্তু ট্যালেন্টেড, সবাই কিন্তু সাকসেসফুল ট্রেডার, যার কারণে এরা এখানে অংশগ্রহণ করেছে। বাট এদের যেই ট্রেডিং স্টাইল সেই অনুযায়ী এরা হিউজ পরিমাণ প্রফিট নিয়ে আসে। এদের শুধু এই প্রাইজের জন্য যে $500 $300 পেলে ওইটাই অনেক বেশি। তো এই রকম করে যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায় যে ওয়ার্ল্ডের যে সমস্ত ট্রেডার আছে তাদেরকে নিয়ে এখানে একটা কন্টেস্ট দিতে হবে এবং সেটা একদম রিয়েল মানি দিতে হবে। বাট যারা ট্রেডিং করবে ওরা ড্যামো আকারেই ট্রেডিং করবে, ওরা ওই ব্যালেন্সটা পাবে না। যেমন ধরুন এখানে যে ব্যালেন্সটি আছে এই $1,00,000, এই ডলারটি কিন্তু এ পাবে না, এটা প্রফিট হোক লস হোক এটা ডাইরেক্ট ব্রোকারের কাছে চলে যাবে। বাট এখানে ব্রোকার যেটা করে একদম সম্পূর্ণই ড্যামোতে ট্রেডিংয়ের জন্য দেয়। তো এটি যদি ড্যামোতে না দিয়ে একদম রিয়েল অ্যাকাউন্টে যদি এই ব্যালেন্সটি দিত তাহলে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট চলে আসতো। তো আচ্ছা, আরেকটা পয়েন্ট এখানে বাদ দেওয়া আছে, সেটি হচ্ছে যে $500। তো এই $500 মধ্যে আমরা অনলি 50টা ধরেছি, আর বাকি যে 450টা যেটা আছে এই 450 এমনও ট্রেডার আছে যে ট্রেডারগুলো দেখা যাবে যে এন্ট্রি নিয়ে ও ভুলে গিয়েছে যে ও আর পারবে না, $100 লস হওয়ার পরেই কিন্তু সে এই মার্কেট থেকে কন্টেস্ট থেকে উঠে চলে যাবে। তো তখন সেই ব্যালেন্সগুলো যেগুলো থাকবে, ধরুন আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টে 100 অন্তত অ্যাভারেজে ধরা যায়, অথবা 50 করে ধরি, 50 করে যদি ধরি সেই ক্ষেত্রে দেখা যাবে 450 গুণন 50 $22,000 ওইখানেও কিন্তু আপনার অ্যাড হয়ে যাচ্ছে। অথবা আর একটু কমই ধরেন বা $5,000 ধরেন, সেটা করলেও হয়। তো এই হয়েছে ব্যাপার, এটি হচ্ছে আজকের ভাও একটি ভিডিও। আমি জানি না আপনাদের কাছে এটি আসলে কেমন লেগেছে, এটা আমার কাছে হঠাৎ করেই মনে হলো এই বিষয়টি, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট পেলে আমার ভিডিও দেওয়ার ইচ্ছাটা আরও বেড়ে যায়। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর এই সপ্তাহে মার্কেট কি হবে সেটি নিয়ে নতুন একটি ভিডিও আসছে, অপেক্ষা করুন।